ছোটবেলা থেকে এই ডোগো ফলটা আমার অনেক প্রিয়। এখনও প্রতি বছর আমার মা যেভাবেই পারুক, যেখান থেকেই পারুক, সে এই ফলটা আমার জন্য পাঠিয়ে দেয়। এই ফলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমরা এটাকে ডোগো ফল নামে চিনি। আপনারা কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই ফলটা দেখতে বেশ সুন্দরী, তাতে তো সন্দেহ নেই, আপনারাও দেখতে পাচ্ছেন। তাই আমারও এটা দেখে আর লোভ সামলাচ্ছিল না। সাথে সাথে আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উপরের স্কিনটা একদম ছুরি দিয়ে কেটে নিয়েছি। অনেকে স্কিনটাও নেয়, তো আমি কখনোই স্কিনটা এর আগে খাইনি, তাই আমি নিলাম না। এই ফলটার ভিতরে একটা গুটলি থাকে আর চারপাশে ছোট ছোট কোয়া, হুবহু কাঁঠালের মতো। এই ফলটা খোসা ছাড়ানোর পর আমার সবসময় কাঁঠালের কথাই মনে পড়ে। কাঁঠাল সাইজে একটু বড়, এটা সাইজে ছোট। কাঁঠাল খেতে মিষ্টি ফল, আর এটা টক মিষ্টি। টক মিষ্টি ফলগুলো একটু মাখিয়ে খেলেই বেশি ভালো লাগে। তাই এটা মাখানোর জন্য আমি এখানে আমার স্বাদ মতো ঝাল, লবণ আর মিষ্টির জন্য চিনি ব্যবহার করেছি। মরিচ এখানে আমি শুকনো মরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান নাগামরিচ বা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, সেটার স্বাদও বেশ মজাই হয়। স্বাদের ভিন্নতার জন্য আমি মাঝে মধ্যে লবণের ক্ষেত্রেও সেম কাজটা করি। হাফ বিট লবণ ইউজ করি আর হাফ খাবার লবণ ইউজ করি। টক মিষ্টি ফলের ভর্তাতে সরিষার তেল তো কমন বিষয়, কিন্তু 3টা ফলের ভর্তাতে আমি সরিষার তেল দিয়ে দেখেছি আগে। তার মধ্যে হলো জাম, জাম্বুরা, ডোয়া। এই 3টা ফল সরিষার তেল দিয়ে মাখালে এর স্বাদ পুরো নষ্ট হয়ে যায় আমার কাছে। আপনারা কেউ চাইলে দিতে পারেন।